রাত গভীর, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে রিমার ঘরে। অথচ সেই আলো তার জীবনে আর কোনো আলো এনে দিতে পারেনি। বিছানার এক কোণে বসে সে চুপচাপ কাঁদছে, কোনো শব্দ নেই, শুধু চোখের জল। রিমা একসময় খুব হাসিখুশি মেয়ে ছিল। ছোট্ট সংসার, স্বামী আর স্বপ্ন, সব মিলিয়ে তার পৃথিবী ছিল পরিপূর্ণ। কিন্তু সুখ যে এত ভঙ্গুর, তা সে কখনো ভাবেনি। বিয়ের 2 বছর পর স্বামীর আচরণ বদলাতে শুরু করে। আগে যে মানুষটা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো, এখন সে চোখেই বিরক্তি। একদিন রিমা জানতে পারে সে মা হতে চলেছে। খুশিতে কেঁপে উঠেছিল তার বুক। ভেবেছিল এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল আরও নিষ্ঠুর। স্বামী বলল, এখন বাচ্চার দায়িত্ব নিতে পারব না। সেই কথাটা রিমার হৃদয়ে ছুরি হয়ে বসে। মাসের পর মাস সে একা লড়েছে। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট ছিল বেশি। নিজের মায়ের কাছে কিছু বলতে পারেনি, ভেবেছিল বোঝা বাড়াবে। বন্ধুদের হাসিমুখ দেখে নিজের কান্না লুকিয়েছে। একদিন হঠাৎ করেই স্বামী তাকে ছেড়ে চলে যায়। কোনো ঝগড়া নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু একটি চিরকুট, আমার আর পারছে না। সেই দিন থেকে রিমার জীবন থেমে যায়। পেটের ভেতর থাকা শিশুটার নড়াচড়া তাকে বাঁচিয়ে রাখে। সে ভাবত এই ছোট্ট প্রাণটাই তার শেষ আশ্রয়। কিন্তু ভাগ্য আরও নির্মম ছিল। গর্ভের 7 মাসে হঠাৎ জ্বর আর অসুস্থতা। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শুধু মাথা নেড়ে বলেছিল, দুঃখিত। সেই শব্দটা যেন পুরো পৃথিবী ভেঙে দিয়েছিল। শূন্য হাতে বাড়ি ফিরেছিল রিমা। সেই ঘর, সেই দেয়াল, সবই তাকে প্রশ্ন করছিল, তুমি এখন কে? অনেক দিন সে কথা বলেনি, হাসেনি, কাঁদতেও পারেনি। কষ্ট জমে পাথর হয়ে গিয়েছিল। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে বলেছিল, আমি ভেঙে পড়েছি, কিন্তু শেষ হয়ে যাইনি। সেদিন থেকেই সে নতুন করে বাঁচার চেষ্টা করে। কষ্ট ভুলতে পারেনি, কিন্তু কষ্টকে নিয়ে হাঁটতে শিখেছে। রিমা জানে কিছু ব্যথা সারা জীবন থাকে, শুধু শব্দহীন হয়ে যায়।